পারে, কিন্তু এই রাজধানীর বুকে অথবা নিজ জেলায় যখন আমরা ঈদ পারপাসে অথবা আজকে কথা বলার একটা অন্যরকম একটা আবহ এখানে সৃষ্টি হয়েছে। যে শানের লোকেরা এখানে আছেন, যে মহিমার লোকেরা এখানে আছেন, এর মাধ্যমে এই জায়গাটাতে অন্যরকম একটা আলোর উদ্ভাসন ঘটেছে। এই সমস্ত জায়গায় বক্তব্য রাখতে গেলে চিন্তা করেও বক্তব্য দিতে হয়, কারণ আপনারা তো মেধাবী, একদিকে মেধাবী ছাত্র, আরেকদিকে আলেম সমাজ। কোরআনের ভাষা হচ্ছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে বেশি জ্ঞানী এবং যে কম জ্ঞানী দুজনের মধ্যে কিন্তু পার্থক্য আল্লাহ তাআলা করেছেন। তবে এইখানে আবার আল্লাহ তাআলাই বলতেছেন যে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তার জ্ঞান বৃদ্ধির জন্যে রাব্বি জিদনি ইলমা। সূরা আলাকের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাণী, পড়ো তোমার সৃষ্টিকর্তার নাম, সূরা আলাক। এখানে যারা আলেম সমাজ আছেন, হাদিসে আসছে যে আলেমরা হচ্ছে নবীগণের ওয়ারিস। এর চেয়ে বড় বিষয় তো আর হতে পারে না, বিশাল ব্যাপার। তবে এখানে মেধাবী ছাত্রদের সম্বর্ধনায় আমি একটা কথা বলতে চাই যে যারা মেধাবী তাদেরকে তো স্বাগত জানাই, তাদেরকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই তাদের পরিশ্রমের জন্য। মেধার চেয়ে বড় বিষয় হচ্ছে, মানে এখানে আমাদের যারা উস্তাদরা আছেন তারা বলেছেন যে উস্তাদের প্রতি যে একটা সম্মান, তার দিকে যে একটা থাকা, তার দিকে তার নির্দেশ মান্য করা এবং পরিশ্রম করা, এইটাই হচ্ছে মেধা। যে বিষয়টা আপনারা আলোচনা করলেন দুর্নীতির বিরুদ্ধে, এটা অত্যন্ত সত্য কথা। বাংলাদেশে লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এরা কেউ কিন্তু আসলে মাদ্রাসার ছাত্র না, এটা লজ্জার বিষয়। মাদ্রাসা সারা বাংলাদেশ আপনারা জানেন, কওমি মাদ্রাসার ছাত্ররা এখানে যারা বক্তব্য দিয়ে গেছেন, সকলের একই কথা, কোন জায়গা থেকে দুর্নীতি হয়, কোন জায়গা থেকে এরকম ভাবে চাঁদাবাজি হয়, এটা আপনারা সকলে জানেন। একমাত্র চাঁদাবাদ মুক্ত এবং দুর্নীতি মুক্ত কওমি মাদ্রাসা, কি বলে ঠিক কিনা? একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আমরা যদি সচেতন হই, আমাদেরকে কেউ কি করতে পারবে না, আমাদেরকে কেউ মিস ইউজ করতে পারবে না, ভুলভাবে ব্যবহার করতে পারবে না। সম্মানিত ছাত্র ভাইরা এবং জাতির জাগ্রত বিবেক হযরত উলামায়ে কেরাম, আমরা দেশ গঠনে আমরা যেমনিভাবে যে কোনো অন্যায়, অসত্য, ইসলাম বিরোধী, দেশ বিরোধী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বপ্রথম যারা প্রতিবাদ প্রতিরোধে নেমে পড়েন তারা হলেন হযরত উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এর অর্থ হলো ইন্নামা ইউআজ্জিমুল্লাহু মিন ইবাদিহিল উলামা, অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র উলামায়ে কেরামদেরকে সম্মান করেন। সুবহানাল্লাহ। মানুষ কেহ সম্মান করে, কেহ আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে উলামায়ে কেরামের বাতিল বিরোধী, ফেসিবাদ বিরোধী আন্দোলন উলামায়ে কেরাম ছাত্রবৃন্দ প্রথম সারিতে থেকে প্রতিবাদ করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ৮০ জনের উপরে এই গণ অভ্যুত্থানে শাহাদত বরণ করেছেন। মোদি বিরোধী আন্দোলনে ২০-২৫ জনের মতন শাহাদত বরণ করেছেন। এমনিভাবে হেফাজতে ইসলামের উদ্যোগে 2013 সনে শত শত তালেবে ইলম উলামায়ে কেরাম জীবন দিয়েছেন, শাহাদত বরণ করেছেন।
অনেক শুকরিয়া নজর মাদ্রাসা মিরপুর 14 5 জন ছাত্র